বাংলাদেশ সিঙ্গাপুর এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন দয়া করে। সেনাবাহিনী শুরু করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন দয়া করে। পতাকা বিক্রেতা মুহূর্তেই যে দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই ঘটনার 24 ঘন্টা পার হতে না হতেই সেই পতাকা বিক্রেতাকে খুঁজে বের করে দুঃখ প্রকাশের পাশাপাশি তার ব্যবসা পরিচালনার জন্য 1 লাখ টাকার অনুদান দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আমার স্ক্রিনের এক সাইডে একটা ছবি দেখতে পারতেছেন। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বাইরে ঘটছিল, মাঠের বাইরে সেনাবাহিনী সদস্যরা যে লাঠিচার্জ করছে, যারা বিনা টিকিটে খেলা দেখার জন্য গেটের ভিতরে যাওয়ার চেষ্টা করেছিল, মাঠের ভিতরে যাওয়ার চেষ্টা করছিল, তাদেরকে লাঠিচার্জ করে তাদেরকে সরিয়ে দেয়। ভুলবশত এই পতাকা বিক্রেতা পড়ে যায়। ওটার ভিতরে তাকে খুঁজে নাকি 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। পুরস্কার না, আসলে তার ব্যবসায়ের জন্য অনুদান দেওয়া হয়। কেন? তাকে তো তারা চিনত না। কারণ একটাই, তাকে যে ঠ্যাঙাইছে, ভুলবশত ঠ্যাঙাইছে, ঠিক আছে, বিনা কারণে। মন হয়ে গেল, আমি তোমার মারলাম, পরে তোমার ক্ষতিপূরণ আমি টাকা দিলাম, এটা কেমন হইলো বিষয়টা? কে নাকি 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ না, তার ব্যবসার জন্য অনুদান। আমার মনে হয় এটা জুতা মেরে গরু দানের সমান। আমি ছোটোবেলায় শুনেছি জুতা মেরে গরু দান। তা আজকের এই যে ঘটনা, এই ঘটনাতে মনে হয় সেই কথাটা মুখে নয়, এবার কাজে কর্মে বুঝতে পারছি, কাজে তার ফলাফল দেখতে পারতেছি যে জুতা মেরে গরুদান কীভাবে করতে হয়। যে দর্শক আছেন, ফ্যান ফলোয়াররা রয়েছেন, তারা আমাকে জানাবেন আপনারা সেনাবাহিনীর মাধ্যমে যে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে, আমার মতো কে কে আপনারা এরকম মনে করেন যে আসলেই এটা জুতা মেরে গরুদান হিসেবে ধরতেছেন? কে কে মনে করেন? কমেন্ট করে জানাবেন।